আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, ব্যতিক্রম ভিডিও বলতে পারেন। যে ভিডিওটির বিষয় হচ্ছে ভৌতিক জগৎ, অর্থাৎ মৃত মানুষের সঙ্গে আমরা কিভাবে যোগাযোগ স্থাপন করতে পারি। একজন মানুষ যখন মারা যায়, হয়তোবা সে মানুষটি কারো বাবা, কারো মা, হয়তোবা সে কারো ছেলে, তো যাই হোক, তো একজন মানুষ মারা গেলে তার সাথে তার আপনজন কথা বলতে চায়। তো আমরা এই বিষয়টি নিয়ে আজকে আমার এক মামা, নাম শান্ত শরীফ, তো ওনার সঙ্গে আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। মামা, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ মামা, আছি মোটামুটি। তো মামা, আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, যে আমি শুনেছি আমাদের এলাকায়, বা আমার এক দাদু আমাকে প্রশ্ন করছিল, দিব্য তুমি কি, আমার মা তো মারা গেছে অনেক আগে, তো তুমি কি তোমার মায়ের সঙ্গে কথা বলতে চাও? আমি একটু আতস্ততা বোধ করেছি, তো আমি বলতে চাইনি, বলি নাই। তো এটা কি আসলে সম্ভব? একজন মানুষ যখন মারা যায়, একটা মানুষ যখন মারা যায়, তার সঙ্গে মৃত মানুষের সঙ্গে কিভাবে যোগাযোগ করা যায়? এটা নিয়ে আপনি কিছু জানেন আমাকে? আসলে পৃথিবী বড়ই রহস্যময়। পৃথিবীতে এখনো মানুষের অজানা অনেক কিছু আছে যেটা আমরা জানি না। তো একটা কথা বলতে হয় যে মানুষ মারা গেলে কখনো ফিরে আসে না। তবে একটা জিনিস বর্তমান দেখতেছি, যে প্ল্যান চেকের মাধ্যমে মৃত মানুষের সাথে কথা বলা যায়, তার আত্মাকে হাজির করা যায়। মামা, প্ল্যান চেক জিনিসটা কি? প্ল্যান চেকটা আসলে আমি তোমার গল্পটা শেষ করি, হ্যাঁ। তারপর তোমাকে আমি প্ল্যান চেক সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি। হ্যাঁ, তারপর বলেন। মানে একজন মানুষ যখন মারা যায়, তার সঙ্গে কিভাবে, মানে কোন সিস্টেমে, কোন সিস্টেমটি অবলম্বন করে যোগাযোগ করা যায়, এটা কিভাবে? মানে আপনার যদি কোনো বাস্তব অভিজ্ঞতা থাকে একটু শেয়ার করবেন কি? মানুষ যদি কোনো কারণে তার অতৃপ্ত বাসনা নিয়ে মারা যায়, মনে করো যদি সে দ্বারা একটা সিগারেট ধরায়, হ্যাঁ, খাদ্য। যেহেতু গল্পটা জমবে না। মানুষের মৃত্যু হলে, মানুষের যদি স্বাভাবিক মৃত্যু হয়, তাহলে তার আত্মাকে কখনোই ফিরিয়ে আনা যায় না। কিন্তু সে আত্মার সঙ্গে যোগাযোগ করা যায়, কথা বলা যায়। যদি মানুষের প্রাকৃতিক নিয়মে মৃত্যু হয়, তাহলে সে আত্মাকে ডাকা খুবই কষ্টসাধ্য বিষয়। আর যদি কোনো মানুষ তার অতৃপ্ত বাসনা নিয়ে মারা যায়, কিংবা আত্মহত্যা করে বা অবঘাতে তার মৃত্যু হয়, তাহলে তার আত্মা পৃথিবীতে ঘুরে বেড়ায়, হ্যাঁ, বৈজ্ঞানিক মতে। এবং সেই আত্মাকে প্ল্যান চেকের মাধ্যমে দেখা যায়। মানে এটা এক তোমার কথা। দাদু যে তোমাকে বলেছিল হ্যাঁ, হ্যাঁ। যে তোমার মার সাথে কথা বলবা, তোমার মা তো অতৃপ্ত বাসনা নিয়ে মারা গেছে, যেহেতু সে অবঘাতী বা আত্মহত্যা করেছিল, সুতরাং তার আত্মা এখনো দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, মুক্তি পায় না। তুমি ইচ্ছা করলে প্ল্যান চেকের মাধ্যমে তুমি তোমার মার সাথে অবশ্যই কথা বলতে পারো। মানে যে ব্যক্তি ঈশ্বরের চেষ্টায়, আমি বলবো আমার হরিচাঁদ ঠাকুর, আমি বলবো আমার শ্রীকৃষ্ণ, আপনি বলবেন আপনার আল্লাহ তাআলা, আল্লাহ পাক, তার ইচ্ছায় যদি কেউ মারা যায়, তার অনুমতিতে যদি কেউ মারা যায়, আসলে সব ব্যক্তি তো তার ইচ্ছায় মারা যায়, তার নিয়তি যে পর্যন্ত, সেই পর্যন্ত সে জীবিত থাকে। তো তারপরে কিছু মৃত্যু আছে, অবঘাত মৃত্যু, যেমন অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, তারপর যদি সে গলায় দড়িতে মারা যায় কিংবা বিষ খায়, তো এই ধরনের মৃত্যুর কথা আপনি বলছেন। এই ধরনের মৃত্যু যদি কেউ করে, সব ধর্মে আছে আত্মহত্যা করা মহাপাপ, অপঘাতী। যদি কোনো মানুষ তার অতৃপ্ত বাসনা নিয়ে বা কোনো কারণে সে আত্মহত্যা করে মারা যায়, তখন তার আত্মা কখনোই, মানে এটা ভগবান কিংবা আল্লাহ তার আত্মাকে কখনো গ্রহণ করে না, তখন সে তার আত্মা পৃথিবীতে বিরাজমান থাকে। মানে শুধু সেই ক্ষেত্রে বা সেই ব্যক্তির সাথে আপনি প্লাজেকটা করে তার অতৃপ্ত বাসনাগুলো আপনি জানতে পারবেন। হ্যাঁ মামা, এখন আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, সেই জিনিসটা আমি জানতে পারলাম, এবং আমি আশা করি আমার দর্শকরা বা এই ভিডিওটি যারা দেখতেছো বা দেখতেছেন, তারাও জানতে পারছেন যে অতৃপ্তভাবে বা অবগতে যারা মারা যায়, শুধুমাত্র সেই ব্যক্তির সঙ্গেই প্ল্যান চেকের মাধ্যমে কথা বলা যায়। এখন প্ল্যান চেকটা সম্পর্কে মামা যদি একটু বলতেন, প্ল্যান চেক জিনিসটা কি, এই জিনিসটা সম্পর্কে। প্ল্যান চেক হচ্ছে এমন একটা জিনিস, যেটা প্ল্যান চেক বা কালা জাদু বলা যায়, খেতে পারে। প্ল্যান চেকটা হচ্ছে তুমি এমন একটা জায়গা নির্বাচন করবে যেখানে কোনো লোকালয় থাকবে না, ঠিক আছে? যেখানে কোনো লোকজন থাকবে না। তুমি নিজের ঘরও তুমি করতে পারো, যে খুব মানে নিশিরাত যাকে বলে, 12টার পরে, যে নিশিরাতটা আসে 2টা-3টার সময়, তুমি প্ল্যান চেকটা করতে পারো। তোমার দেখতে হবে তোমার ঘরে কিন্তু কেউ থাকবে না, তোমাকে শুদ্ধ হয়ে, হ্যাঁ, একমাত্র তোমার
আত্মীয় যে মারা গেছে, আমি তো তার নাম জানি না, তার নাম করে তুমি একটা ব্লাড চেক করো। সেখানে তোমাকে দেখবা যে ব্লাড চেকে দেখে দিয়ে একটা কোড থাকে, কোড ওটা কিন্তু একদম তাসের যে জোয়ার আড্ডা হয় না, ক্যাসিনো, জোয়ার আড্ডা হয়, সেই জোয়ার আড্ডার মধ্যে কিন্তু একটা ব্লাড চেক থাকে। হ্যাঁ, সেখানে তুমি প্রত্যেকটা ব্লাড চেকের ওখানে তুমি মোম জ্বালাবা, মোম এবং আগরবাতি, সাথে থাকবে সিঁদুর, আর থাকবে তোমার রক্ত জমা পুরি। তুমি এটা নিয়ে মনে মনে তুমি যে ব্যক্তি মারা গেছে তার নাম অনুসরণ করবে 3বার অনুসরণ করার পরে দেখবা যে এখানে তুমি যদি সাহসী লোক হও বা তুমি যদি ভয় না পাও, তাহলে দেখবা তো ওখানে কিছুক্ষণের মধ্যে অনেক মানুষের আর্তনাদ, চিৎকার তুমি শুনতে পাবা। তখন তুমি তাকে ডাকতে পারবা। আচ্ছা, ওইটা মামা একটা প্রশ্ন করি মাঝখানে, ওই যে জিনিসটা আমি জিজ্ঞাসা করব বা যে জিনিসটা আমি দেখতে চাচ্ছি, আমার পাশে যদি লোক থাকে, মানে আমার পাশে কি কোনো লোক রাখা যাবে? না, প্ল্যান থেকে তুমি কোনো লোক রাখতে পারবে না, শুধুমাত্র আমি একা। সম্পূর্ণ তোমাকে শুদ্ধ হয়ে এক মনে তার নাম জপ করে তাকে রাখতে হবে, তবে তুমি তার সাথে কথা বলতে পারবে। কিন্তু অনেক ক্ষেত্রে হয় না, দেখা যাচ্ছে গেল যে তুমি অনেক ভয় পেয়ে গেছো কিংবা ভীতু স্তম্ভ বোধ করছো, তখন দেখা গেল সেই আত্মাটা এসেও চলে যায়। ঠিক আছে, এটা খুব একটা কষ্টসাধ্য বা অনেক সাধনার ব্যাপার। ঠিক আছে, সহজে সবকিছু যদি হতো তাহলে সবাই করতে পারত। আচ্ছা, যে ব্যক্তিটা বা আপনি ধরেন কবিরাজ, আপনার মাধ্যমে আপনার সহযোগিতা নিয়ে আমি মৃত ব্যক্তির সাথে কথা বলতে চাচ্ছি, এই ক্ষেত্রে আপনার জীবনে কি কোনো ঝুঁকি থাকে? হ্যাঁ, জীবনে তো অবশ্যই ঝুঁকি থাকে। যে যে প্রজেক্টটা করবে সে অবশ্যই সত্যের মতো জানবে। হ্যাঁ, সব কিছু সে করেছে, সে সাধনা করেই অনেক কিছু মানে করে সে এই প্ল্যান চেকের যে একটা কার্যকারিতা সে তৈরি করেছে এবং তার অনেক ক্ষমতা আছে, সেই জন্য সেই প্ল্যান চেক করে মৃত মানুষের আত্মাকে ডাকতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এতক্ষণ শান্ত শরীফের কাছ থেকে মৃত মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় বা সেই সিস্টেমটা জেনে নিলাম। তো এর ভিতর অনেক মন্ত্র আছে, অনেক তন্ত্র আছে, যেগুলা সে নির্দিষ্ট ব্যক্তি বা যে কবিরা সেই শুধু জানে, তো ওইটা তো আমরা জানি না। তো আজকের ভিডিওটি বা আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীতে আমরা নিয়ে আসবো ভূত চালান কিভাবে দেয়, এবং একজন মানুষ যে কবিরাজ, সেই কবিরাজ যদি ভূত চালান দেয়, মানে ভূতের মতো জানে, শুনেছি ভূতে নাকি তাকে উড়াই নিয়ে যায়, ভূত তার কথা শোনে। তো এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসতেছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, প্ল্যান চেকটি কেমন লাগলো এবং মৃত মানুষের সাথে কথা বলা যায় কিনা এটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই। মামার কথাটা বলেন তো, ভালোর দলে সবাই ভালো থাকেন, আমি জানি সবাই ভালো দলেই আছেন, এবং যদি সবাই আরো নতুন কিছু জানতে চান ভবিষ্যতে আপনাদের সামনে আবার হাজির হব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং নতুন ভিডিও পেতে আমাদের সবাইকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।